কালকে রাত্রের থেকে আজকে পর্যন্ত কি পরিমাণ বৃষ্টি হয়েছে আল্লাহ ভাই রে ভাই। এরকম এরকম বৃষ্টি হইলে আমাদের রাস্তার মধ্যে উঠে যায় পানি। এমন অবস্থা হয়েছে ওনা যেমন নৌকা চলতে পারবে। গেছিলাম একটু, আমার ছেলের পরীক্ষা ছিল, ওকে দিয়ে আসতে খিলগাঁও। তো ওইদিকে রাস্তাও পানি উঠলে ডুবে যায়। একটু একটু রাস্তা ছিল, চারগুলো সব একেবারে রাস্তা ডুবা, রিক্সা পাওয়া যায় না, কিছু না। সকালবেলা বাইরেছি 9:30টায়, তো পরে 10টা বেজে গেছে, মানে পরীক্ষার টাইম শুরু হয়ে গেছে কিনা। এখন আমার ছেলে তো চিন্তা করতেছে, আমি বললাম যে থাক, না দিতে পারলে এখন কী করার আছে, এত বৃষ্টির ভিতরে চেষ্টা করছি তো আর কি। তাও আমি ভাবতেছি যে আরও কিছুক্ষণ অপেক্ষা করে যদি একটা পাই, টিচারদের সাথে কথা বলে টলে দিয়ে আসবো আর কি ওকে। তো এরকম দাঁড়িয়ে থাকতে থাকতে আরও 15 মিনিট দাঁড়িয়ে রেখেছি, হওয়ার পরে একটা পাইছি পায়ে চালিত। অবশ্য সেটা পাওয়াতে ভালোই হয়েছে, কারণ অটো রিক্সা হইলে পানির নিচে ডুবে যায়, ওই রাস্তার মধ্যে আবার নামা লাগতো, এত পানি হয়েছে, হাঁটু পরিমাণ পানি। তো তারপরে আর কি ওটাতে উঠছি, যা বলছে তা দিয়ে উঠলাম। তারপরে আপ ডাউন ভাড়া করলাম আর কি, কারণ হচ্ছে আমি তো থাকবো না, আমি ওকে দিয়ে চলে আসবো ওই জন্য আর কি। তো গেলাম, গিয়ে তো দেখি আল্লাহ কি অবস্থা। এখন তো আমি চিন্তা করতেছি আমার ছেলে কিভাবে আসবে। ওকে বলছি যা চায় তা ভাড়া দিয়ে উঠে যাইস, রিক্সা পাইলি ছাড়বি না, কারণ এই বৃষ্টির মাঝে রিক্সা পাওয়াটাই অনেক টাফ হয়ে যায়। তো ওকে দিয়ে মানে আসার সময় ভাবলাম যে এমনি তো ভিজে পুড়ে গেছি, পায়ে যাবি তো রিক্সা, তো যতই পলিথিন দেখ ভিজে যায় আর কি, বৃষ্টি তো পড়ছে অনেক। পরে ভিজে পুড়ে ছাতাও নিছিলাম। পরে বাসার সামনে আমি ভাবলাম যে না, বাজারটাও করে ফেলি। বাজারে যাইতেছি, পরে একটা মানে একটা ভাবির সাথে দেখা হলো, বললাম যে উনি বাজার করে আসতেছে, বললাম যে বাজারে আছে নাকি কিছু। তো ভাবি বললো যে হ্যাঁ আছে, মানে কয়েকজনে খুলছে দোকান, যান, মানে মাছ টাছও আছে, কিছু কিছু দোকান খুলছে, আবার কিছু কিছু দোকান খোলে নেই। তো ভাবলাম যে না, বাজারটা করেই উঠবো, যাই দেখি কি পাই, যা পাই তাই নিয়ে আসবো। পরে যাই দেখি না, ভালোই মাছ আছে, যে কয়টা দোকান খুলছে ভালো ভালো মাছ নিয়ে বসছে। তো আমি মাছ নিলাম, আমার বিড়ালের জন্য নিচ্ছি, আমাদের জন্য নিচ্ছি মাছ। আর তরকারি আজকে সস্তা, কারণ বাজারে মানুষ নেই, তো তাই ওরা যারা কয়জন আর কি তরকারি নিয়ে বসছে। তো এই যে এই পটল 80 টাকা করে, 100 টাকা করে বিক্রি হইতো, সেটা আজকে 60 টাকা চাইছে। তাও আবার আমি 50 টাকা বলছি, এবার 1 কেজি দিচ্ছে 50 টাকা দিয়ে আর কি। আসলে বাসায় এসে ভাবলাম যে কয়েক প্রকার তরকারি কিনে আনি, মানে রাখা উচিত ছিল, কারণ ওদের এখন বিক্রি হচ্ছে না, তো ওরা কম দামে ছেড়ে দিচ্ছে আর কি। তো ভাবলাম আগেরও মিষ্টি কুমড়া আছে বাসায়, তো আর আনলাম না আর কি। টমেটো আনছি, আর হচ্ছে এই পটল আনলাম, মাছ আনলাম, আর কিছু ওদের জন্য, ওরা বিস্কুট টিস্কুট খেতে পছন্দ করে, বিস্কুট চানাচুর এগুলো আনলাম। শেষ হয়ে গেছে, বাসায় নাই আর। তো এগুলা নিয়ে আসলাম আর কি। আসার সময় আবার ওই যে পরোটা আনছি, ওখান থেকে আনছি, স্কুলের পাশে একটা হোটেল আছে, ওখানের মানে পরোটা ভাজিটা ভালো হয়। তো যেহেতু ওইদিকে গেছি, আর আজকে নাস্তা বানাইনি, তো সকালে শুধু এবং কোনো দোকানও খোলা ছিল না। তো কী করছি, একটু ঠান্ডা পড়ছে তো, তাই আর কি একটু লেট করে ঘুম থেকে উঠছিলাম। তো আর দেখি যে এখন নাস্তা বানাইতে গেলে ছেলে গোসল করবে, রেডি হবে, স্কুলে যাবে, তো দেরি হয়ে যাবে, এই জন্য আর কি আর নাস্তা করলাম না। ওই বিস্কিট খাইছি আর চা বানাইছি। পরে পরোটা আনছি আর কি, পরোটার ভাজি আনছি, আমি আর আমার মেয়ে খাইছি, আর আমার ছেলে তো স্কুলে অবশ্য ভাত ছিল, ওকে বলছি খেয়ে যাইতেও খায় নাই। তো কালকে রাত্রে ভাত ছিল আর কি। তো এই তো বৃষ্টির দিনের অবস্থা।